নজর রাখবো পরবর্তী সংবাদন। লোকসভা নির্বাচনী পর্ব মিটতে কার্যত আরো এক নির্বাচনী পর্ব দেশ জুড়ে, কেননা বিধানসভা নির্বাচন রয়েছে এবার নজরে। তবে সেই নির্বাচনের আগে এবার উপত্যকায় নাকি ইডির হানা। ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে দুজন জঙ্গি সংগঠনকে আর্থিক মদতে এবার অভিযুক্তদের গ্রেপ্তার। হিজবুল যোগ রয়েছে। ভোটের আগেই ফের একবার চিন্তা বাড়াচ্ছে উপত্যকা নিরাপত্তা নিয়ে। এই বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, নির্বাচনের আগে এবার ইডির অভিযান কার্যত উপত্যকায়, এবং সেক্ষেত্রে আমি যদি গত কয়েকদিনের কথাই বলি, একের পর এক জঙ্গি কার্যকলাপ লক্ষ্য করা গেছে, দেখা গেছে জঙ্গি হামলা। তো সেক্ষেত্রে এবার ইডির অভিযান কি কোনোভাবে বলা হচ্ছে যে স্পেশাল কোনো ফোর্স এবার নামানো হবে সেই নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে, কি বলবে? একেবারেই দেখো, শতাব্দী আমরা দেখেছি যে বরাবর এই বেশ কয়েকদিন ধরে কিন্তু উপত্যকা উত্তপ্ত। একের পর এক সেনা জঙ্গির গুলি লড়াই চলছে। সেনা জওয়ানরা যেমন শহীদ হচ্ছেন, যেমন আহত হচ্ছেন, পাশাপাশি কিন্তু বেশ কয়েকজন জঙ্গিকেও কিন্তু একেবারে নিকেশ পড়েছে। পাশাপাশি এই নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তায় রয়েছে দিল্লি। যেমন বারবার করে কিন্তু কাশ্মীরের উপত্যকার নিরাপত্তা নিয়ে তারা খতিয়ে দেখছে, এবং এই গোটা ঘটনার মধ্যে আবারও ইডির হানা দিল কাশ্মীরে, এমনটাই জানা যাচ্ছে। এবং ইডির হানায় ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হিজবুল যোগের অভিযোগ রয়েছে। হিজবুলদের নেশা সামগ্রী পাচার সহ তাদের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে, এমনটাই কিন্তু এই অভিযোগের ভিত্তিতেই তাদেরকে গ্রেফতার করেছে ইডি, এবং তাদেরকে আদালতে তুলে 5 দিনের হেফাজত চেয়েছিল, এবং সেই আবেদন মঞ্জুর করে আদালত। বর্তমানে তারা ইডি হেফাজতে রয়েছে, যেমনটা তোমায় জানাচ্ছি। যে পাশাপাশি যেমনটা দেখো, যে সামনেই আমরা জানি যে কাশ্মীরে বিধানসভা নির্বাচন রয়েছে। জম্মু কাশ্মীর এখানেই বিধানসভা নির্বাচন রয়েছে। এবার এই নির্বাচনের আগে আমরা সেই পরিসংখ্যান বেশ কিছুদিন আগেই দেখিয়েছি যে এই কয়েক মাসে কিন্তু জঙ্গিদের উৎপাত উপত্যকায় বেড়েছে, ক্রমশ বাড়ছে। এবং আজকেও যেখানে দেখেছিলাম কুপওয়ারাতে সেনা জঙ্গির গুলি লড়াই চলছে, একজন জঙ্গি মারা গেছে, পাশাপাশি একজন সেনা জওয়ান তিনিও নিহত হয়েছেন, একজন আহত রয়েছেন। এই যে লাগাতার জঙ্গি হামলা, লাগাতার যে এই উৎপাত, এর ফলে কিন্তু যথেষ্ট ভাঁজ পড়েছে দিল্লির কপালে, এবং গোটা বিষয়টাকে নজর রাখছে, কড়া নজর রাখছে গোটা বিষয়টার উপরে। সামনেই যেমনটা জানাচ্ছিলাম যে বিধানসভা নির্বাচন রয়েছে জম্মু কাশ্মীরে, সেই নির্বাচনের আগে এই ধরনের উৎপাতের জন্য কিন্তু যথেষ্ট তৎপর। উৎপাত কঠোর হাতে দমন করছে, এবং পাশাপাশি জম্মু কাশ্মীরের একাধিক জায়গায় তারা কিন্তু সেনারা অভিযান চালাচ্ছে। পাশাপাশি সেনাদের যে যারা জঙ্গি রয়েছে, সেই জঙ্গিদের আঞ্চলিক যারা রয়েছেন জম্মু কাশ্মীরে, সেই এলাকাবাসীরা তাদেরও কিন্তু তাদের বিরুদ্ধেও অভিযোগ আসছিল যে তাদের মধ্যে কেউ কেউ এই জঙ্গিদের সাহায্য করছেন। এবার ইডির হানা দিল কাশ্মীরে, এবং কাশ্মীরের এই যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের একটি বিষয় জানতে চাইবো, এই যে আজ ইডির হানায় কার্যত দুজন গ্রেপ্তার হয়েছে, তো সেক্ষেত্রে কোনোভাবে কি তাদের সঙ্গে পাকযোগ কি ছিল আদতে? একবারে দেখো, তারা যে সমস্ত জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ, হিজবুল মুজাহিদিন, তা কিন্তু ভারতে একেবারে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রয়েছে সেই হিজবুল মুজাহিদিনের, এবং হিজবুল মুজাহিদিনের সঙ্গেই কিন্তু আর্থিক লেনদেন ছিল তাদের। আমি একবার তাদেরকে পিএমএলএ মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম একবার পড়ে শোনাবো: আরশাদ আহমেদ আলী এবং ফৈয়াজ আহমেদ দার। তাদের দুজনকে গ্রেফতার করেছে, এবং কাশ্মীরে ভারতে যে নিষিদ্ধ এই জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন, তাদের সঙ্গেই তাদের সম্পর্ক ছিল বলে অভিযোগ। শতাব্দী। একেবারে শুভেন্দু, ধন্যবাদ তোমাকে। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি শুভেন্দু সরকার। তবে সামনেই রয়েছে কাশ্মীরে বিধানসভা নির্বাচন। তার আগে ইডির হানায় এক প্রকার বলা যায় দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, এবং তাদের মধ্যে পাকিস্তানপন্থী জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনকে টাকা যোগানের অভিযোগে কার্যত দুজনের বিরুদ্ধে ইতিমধ্যেই তাদেরকে আটক করা হয়েছে, এবং ধৃতদের নাম ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি হিজবুলকে মাদক পাচারের কাজে ব্যবহারের অভিযোগ রয়েছে সেই দুজন অভিযুক্তদের বিরুদ্ধে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।